ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত 25শে বৈশাখ যে গদ্যটি পড়ছিলাম আগের দিন, সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে সৈয়দ মুস্তাফা আলী প্রথমেই বলে দিয়েছেন সুশীল পাঠক এবং সহৃদয় পাঠিকা বা লেখিকাকে যে ব্যক্তিগত জীবন সম্পর্কে যখন সৈয়দ মুস্তাফা আলী এই 25শে বৈশাখ গদ্যতে লিখছেন, তখন তার যেন যদি ভুল ত্রুটি হয় তাহলে তারা যেন কিছু মনে না করেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিভা, বহুমুখী যে প্রতিভা বা বৈচিত্র্যপূর্ণ যে প্রতিভা, সেই প্রতিভার অন্তর্গত আমরা দেখতে পেয়েছিলাম যে গদ্য উপন্যাসের কথা এবং তার সঙ্গে ছোট গল্প, এবং ছোট গল্পের প্রসঙ্গ যখন এসেছিল তখন মপাসা বা চেকফের মতো ব্যক্তিবর্গের সঙ্গে কোথাও গিয়ে তুলনা করতে গিয়েও যেন রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও উঁচু দরের হয়ে উঠেছেন, এবং সেই তুলনাটা কখনোই করা যায় না, সেটাও সৈয়দ মুস্তাফা আলী পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত 25শে বৈশাখ গদ্যে বলেছেন। এছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা গদ্য বা আমরা বলতে পারি উপন্যাস, ছোট গল্পের পাশাপাশি আরেকটা প্রতিভা, সেটা হচ্ছে গান। সেই গান, সেই সুর বা সেই গানের কথা, সেটা কতটা আমাদেরকে মুগ্ধ করে সেটাও কিন্তু সৈয়দ মুস্তাফা আলী এই 25শে বৈশাখ গদ্যতে কিন্তু তুলে ধরেছেন। এবং রবীন্দ্রসঙ্গীতের কথা বলতে গিয়ে শান্তিদেব ঘোষের কথা উঠে এসেছে, এবং তিনি বলেছেন যে এমন কোনো দিক নেই বা এমন কোনো জায়গা নেই যেখানে আমি আপনি বা পাঁচজন কোনো তুলনা করতে পারেন। এবং আরও আমরা দেখতে পেয়েছিলাম যে সৈয়দ মুস্তাফা আলী এই যে 25শে বৈশাখ গদ্যতে বলেছেন যে গ্যাটে বা আমরা দেখতে পেয়েছিলাম কালিদাস, তারপরে জয়দেব, তারপরে কিটসের মতো বা সেলির মতো তাদের কবিতা, তাদের গান পড়েছেন, কিন্তু কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সেটা যেন কোথাও গিয়ে একটা আলাদাই মাত্রা প্রদান করেছেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে তিনি বলছেন বা এই রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে তুলনা করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে কোথাও গিয়ে এই যে সোনার তরীর অন্তর্গত যে গান, সেই গান কিন্তু উঠে এসেছে। তাহলে আগের দিনের ক্লাসে আমরা এত কিছু দেখতে পেয়েছিলাম যেটি সৈয়দ মুস্তাফা আলী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলেছিলেন। আজকে আমরা এই 25শে বৈশাখ আরেকটি ক্লাস করব, 25শে বৈশাখের উপরই আরেকটি ক্লাস করব। তো চলো আজকের ক্লাসটি স্টার্ট করা যাক। যেমনটি একটু আগেই বলছিলাম যে সমস্ত লেখক বা আমরা বলতে পারি যে সেলি, কিটস, গ্যাটে, কালিদাস, জয়দেব, এদের গান বলুন বা কবিতা বলুন, আলাদাই রস আস্বাদন করেছে রবীন্দ্রসঙ্গীতে। এবং সেই প্রসঙ্গেই সৈয়দ মুস্তাফা আলী একটি কোটেশন দিয়েছিলেন আমাদের যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এটি আমরা একটু আগেই বললাম যে এটা সোনার তরীর অন্তর্গত একটি কবিতা বা একটি গান, কবিতার লাইন যাকে বলে। কিন্তু আগের ক্লাসে আমরা বলেছিলাম, একটু ভুল হয়ে গেছিল আমাদের, যে এটি সোনার তরীরই অন্তর্গত, কিন্তু এই লাইনটি পার্টিকুলার এই দুটি লাইন পুরস্কার বলে একটি কবিতা রয়েছে, পুরস্কার বলে যে কবিতাটি রয়েছে, সেই কবিতার একটি লাইন, সেই লাইনে বলা হচ্ছে যে বাঙালির কাছে যে সম্পদ রয়েছে তার মতো আর কিছু যেন কবির চোখে ধরা পড়ছে না। এটাই তার মূল কথা ছিল। আগের দিনের ক্লাসে আমরা এইটুকু পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা পড়বো, দেখো তারপর কি বলছে। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি।
রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণভাবে লোপ পায়। কি বলছে দেখো, এই যে অখণ্ড রূপের কথা বলছে, অখণ্ড শব্দের অর্থ হচ্ছে যার স্বরূপ প্রকাশ, ঠিক আছে, স্বরূপ রূপ, স্বরূপ মানে রবীন্দ্র সঙ্গীতের যে স্বরূপ, সেই স্বরূপ যে রূপ, সেই রূপের কথা বলা হয়েছে, যেটা কি করে মনকে এবং হৃদয়কে অভিভূত করে দেয়, আকৃষ্ট করে, এবং তখন কি মনে হয় সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা যেন লোপ পেয়েছে। অর্থাৎ যা আমাদেরকে অভিভূত করে তা আমাদেরকে কি করে, তা আমাদেরকে সেই বিশ্লেষণ করার ক্ষমতা, যে কি বলবো, সেই তুলনা করার ক্ষমতাটাও কোথাও গিয়ে যেন হারিয়ে আমরা ফেলি। যেমন হয়তো আমরা যদি কোনো দোকানে গিয়ে একটা জামা কিনি, তখন হয়তো একটা জামা এত সুন্দর জামাটা আমরা দেখেছি যে আরেকটি জামার সঙ্গে সেই তুলনাটা যেন কোথাও গিয়ে আমরা করতে পারছি না। সেরকমই রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের এতটাই সুন্দর, এতটাই আমাদেরকে অভিভূত করে যে আমাদেরকে সেই সর্বপ্রকার বিশ্লেষণ ক্ষমতা যেন কোথাও গিয়ে যেন হারিয়ে ফেলতে হয়, যে বিচার বোধ করার ক্ষমতা আমাদের কিন্তু কোথাও গিয়ে হারিয়ে ফেলি, সেই কথাটা বলেছেন। এরপর দেখো কি বলছে, জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিৎ রস পেয়েছি। তাই একমাত্র সেইগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। কি বলছে দেখো, এই লিডার হচ্ছে জার্মানদের এক ধরনের গান। এই লিডার হচ্ছে জার্মানদের এক ধরনের গান। জার্মানদের এক ধরনের গান হচ্ছে লিডার, জার্মান জাতির এক ধরনের গান হচ্ছে লিডার। আর ইরানিরা যখন গজল গান করেন, মানে ইরানিদের গান হচ্ছে গজল। বলছে একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিৎ রস আস্বাদন করেছি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে রবীন্দ্রসঙ্গীতের যে রস, সেই দুটো রস আমি একমাত্র এই দুটো গানের মাধ্যমে একটু কিঞ্চিৎ মানে যৎ সামান্য বা একেবারেই সামান্য, যাকে বলে সামান্য, আমি রস যেন আস্বাদন করেছি। আর অন্য কোনো গানে রবীন্দ্রসঙ্গীতের কোনো রসই নেই, সেই কথাটাই বলছেন। তাই একমাত্র সেইগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করেছি। তখন কি বলছে, তখন বলছে, তিনি বলছেন যে এই বিশ্ব সংসারে এমন কোনো গান নেই যে গান রবীন্দ্রসঙ্গীতকে ছাপিয়ে চলে যেতে পারে বা ছাপিয়ে দিতে পারে। তবে এই দুটো গান, এই গজল গান আর লিডার গান, এই দুটো গানে রবীন্দ্রসঙ্গীতের কাছাকাছি বা একেবারে কিঞ্চিৎ যৎ সামান্য আমি রস পেয়েছি, সেই কথাটা কবি বলছেন এখানে। যে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কোনো গানেরই তুলনা হয় না বা কোনো গানই রবীন্দ্রসঙ্গীতকে ছাপিয়ে চলে যেতে পারে না, কিন্তু এই দুটো গান রবীন্দ্রসঙ্গীতের ধারের কাছাকাছি কিঞ্চিৎ তাই রস পেয়েছি, সেই কথাটাই কবি এখানে বলছেন। এরপর দেখো কি বলছে, তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। কি বলছে দেখো, তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড এবং সম্পূর্ণ রূপ। তখন বলতে যখন কবি বলছেন অন্য গানের সঙ্গে রবীন্দ্রনাথের যে গান, রবীন্দ্রসঙ্গীতের যখন তুলনা করা হয়, তখন আমরা বুঝতে পারি যে রবীন্দ্রসঙ্গীত ঠিক কতটা স্বয়ংসম্পন্ন, বা আমরা বলতে পারি একদম সম্পন্ন গান। তাহলে রবীন্দ্রসঙ্গীতের মতো সম্পন্ন গান এই বিশ্ব চরাচর যে সংসার, সেই সংসারে কিন্তু আর কোনো গান নেই। তাই বলছে যে তখন ধরা পড়ে কি ধরা পড়ে, রবীন্দ্রনাথের গানের অখণ্ড এবং সম্পূর্ণ রূপ। অখণ্ড মানে যেটার কোনো খণ্ডিত আমরা করতে পারি না, সেই অখণ্ড রূপ,
সেই সম্পূর্ণ রূপ, যে সম্পূর্ণ রূপ অন্য কোনো গানে নেই, সেই গান কোথাও গিয়ে যেন ধরা পড়ে। এরপর দেখো কি বলছে, বহু লিডার এবং গজল শুনে মনে হয় এই গান অপূর্ব। এই গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতো তবে আরো ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্তি রেখে গিয়েছে তা নয়, অতৃপ্তি রেখে গিয়েছে তাই নয়, অসম্পূর্ণ বলে মনে হয়েছে এই লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারত। কি বলছে দেখো, এক্ষুনি আমরা একটু আগে পড়লাম যে রবীন্দ্রসঙ্গীতের কথা। সেই রবীন্দ্রসঙ্গীতের যে গান, সেই গান একেবারে সম্পূর্ণ রূপ। সেই গানের সঙ্গে অন্য কোনো গানের কিন্তু তুলনাই হয় না বা তুলনা করাই যায় না। কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতের ধারের একেবারে কিঞ্চিত কাছাকাছি বা কিঞ্চিত রূপ যে দুটো গানে রয়েছে, একটা হচ্ছে লিডার গান, এইটা হচ্ছে লিডার গান। লিডারটা আমরা একটু আগেই জানলাম যে জার্মানদের গান, তাই না? আরেকটা হচ্ছে গজলদের গান, যেটা ইরানিদের গান। ইরানিদের গান, এই দুটো গান শুনে কোথাও গিয়ে কবির মনে হয়েছে, সৈয়দ মুস্তফা আলীর মনে হয়েছে এই গানও অপূর্ব। মানে এই দুটো গানও ভীষণ সুন্দর, অপূর্ব গান। এই গান যদি আরো কিছুক্ষণ চলতো তাহলে আরো ভাল লাগতো। মানে তিনি হয়তো এই দুটি গান শুনতে গেছেন কোথাও, বা হয়তো জার্মান দেশে গিয়ে এই গান শুনেছেন, বা ইরান দেশে গিয়ে এই গান শুনেছেন। তখন মনে হয়েছে এই গান যদি আরো কিছুক্ষণ চলতো তাহলে আরো ভালো লাগতো, আরো কি করতো, তৃপ্তি দিত লেখককে। অর্থাৎ শুধু যে অতৃপ্তি রেখে গিয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে একটা অতৃপ্তি কিন্তু পেয়েছেন লেখক। কারণ লেখকের কথাতে বা লেখকের লেখাতেই আমরা বুঝতে পারছি যে শুধু যে অতৃপ্তি রেখে গিয়েছে তাই নয়, মানে কোথাও গিয়ে তৃপ্ততা সে সম্পূর্ণভাবে কিন্তু লেখক পাননি। কোন গান থেকে পাননি? না, লিডার আর গজল গান থেকে পাননি। তাই তিনি বলছেন যদি আরো কিছুক্ষণ চলতো, মানে আরো কিছুক্ষণ চললে কবি যদি এই দুটি গান শুনতো তাহলে হয়তো তার কি হতো, তৃপ্তি প্রদান হতো। তাই বলছে তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে, অসম্পূর্ণ বলে মনে হয়েছে। মানে সেটা সম্পূর্ণ বলে কোথাও গিয়ে কিন্তু লেখকের মনে হয়নি। এই লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারতো। এবং বলছেন কি, শুধু যে তাকে অতৃপ্ত রেখে গেছে তা নয়, কোথাও গিয়ে সেই দুটি গান, সেই লিডার গান এবং গজল গান দুটি যেন লেখকের কাছে মনে হয়েছে যে আরো কিছুক্ষণ ধরে যদি চলতো তাহলে আমাকে তৃপ্তি রাখতে পারতো না, অর্থাৎ একটা তৃপ্তি প্রদান হতো। এবং তার সঙ্গে হচ্ছে কোথাও গিয়ে অসম্পূর্ণ বলেই লেখকের মনে হয়েছে। যে অসম্পূর্ণ রূপ কিন্তু রবীন্দ্রসঙ্গীতে লেখক পাননি। তাই বলছেন যে শুধু তাই নয়, শুধু অতৃপ্তিতে রেখে গেছে তাই নয়, অসম্পূর্ণ বলে মনে হয়েছে। এই লিডার বা গজল আরো কিছুক্ষণ ধরে চলতে পারতো। তাই বলছে যে আরো কিছুক্ষণ ধরে যদি চলতো তাহলে হয়তো সম্পূর্ণতা দান করতো, বা তাহলে হয়তো অতৃপ্তি দান করতো। সেটা সম্পূর্ণভাবেই লেখকের একটা ধারণা। এরপর দেখো কি বলছে, রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি। কিন্তু তিনি তার সঙ্গে এই কথাটিও বলছেন যে এই যে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আমরা যে মন্তব্য দিই, সেই মন্তব্যটা কি না, আমাদেরকে কোথাও কিন্তু তৃপ্তি দান করেছে সেই রবীন্দ্রসঙ্গীত। এবং তিনি বলছেন যে কোথাও অসম্পূর্ণ রূপে আমার সামনে কিন্তু এসে দাঁড়ায়নি, মানে কোনো গান শুনে অতৃপ্তি রয়ে গেছে সেরকম কিন্তু গান রবীন্দ্রসঙ্গীত নয়। তাই তিনি বলছেন যে যতবারই শুনেছেন তিনি, অর্থাৎ যতবারই রবীন্দ্রসঙ্গীত শুনেছেন বা রবীন্দ্রনাথের গান শুনেছেন, কোথাও গিয়ে লেখককে তৃপ্তি প্রদান করেছেন, লেখককে সম্পূর্ণতা প্রদান করেছেন। তাই তিনি বলছেন যে কোথাও অসম্পূর্ণ রূপে আমার সামনে কিন্তু এসে ধরা দেয়নি বা আমার সামনে এসে দাঁড়ায়নি। সম্পূর্ণ রূপে রবীন্দ্রসঙ্গীতকে কিন্তু লেখক পেয়েছেন।
এরপর দেখো কি বলছে, তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এই গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। দেখো, লেখক তার সঙ্গে এই কথাটিও বলছেন যে রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে সবসময় কি দান করেছে? তৃপ্তি দান করেছে। তার সঙ্গে কি দান করেছে? সম্পূর্ণভাবে সম্পূর্ণতা দান করেছেন। কখনোই কিন্তু অসম্পূর্ণ আমাদের চোখের সামনে কিন্তু ধরা দেননি। তবে তার সঙ্গে এই কথাটাও বলছে, যদি গান শুনে কখনো মনে হয়ে থাকে যে আমাকে অতৃপ্তিতে দান করছে, অতৃপ্ত রেখে গেছে, মানে সেই গান শুনে কবির বা লেখকের হয়তো তৃপ্তি হচ্ছে না, তাহলে তার দোষ কিন্তু সেই রবীন্দ্রসঙ্গীতের নয়। তার দোষ কার? তার কারণ হচ্ছে অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। আসলে কি, রবীন্দ্রসঙ্গীতের যে গান, সেই রবীন্দ্রসঙ্গীতের গানের মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণে বা উচ্চ, এখানে লিখি রবীন্দ্রসঙ্গীতে রয়েছে কি, রবীন্দ্রসঙ্গীতে রয়েছে রবীন্দ্রসঙ্গীতে কি কি রয়েছে? কি কি রয়েছে না অতিরিক্ত উচ্চ, অতিরিক্ত কি তাহলে? উচ্চমানের, অতিরিক্ত উচ্চমানের কি রয়েছে? অতিরিক্ত উচ্চমানের গীতিরস রয়েছে। গীতি রস রয়েছে। তার সঙ্গে কি রয়েছে? তার সঙ্গে রয়েছে ব্যঞ্জনা রয়েছে, ব্যঞ্জনা রয়েছে, আর রয়েছে ধ্বনি প্রধানতা, ধ্বনি প্রধানতা। দেখো, এই ব্যঞ্জনাটা কি আমরা যদি বলি, ব্যঞ্জনাটা কি? এই ব্যঞ্জনা হচ্ছে আর কিছুই না, ব্যঞ্জনা হচ্ছে অলংকার শাস্ত্রের একটি অলংকার, অলংকার শাস্ত্রের অলংকার একটি, অলংকার শাস্ত্রে কি বললাম তাহলে? অলংকার শাস্ত্রের একটি অলংকার, অলংকার শাস্ত্রের অলংকার হচ্ছে ব্যঞ্জনা। তাহলে রবীন্দ্রসঙ্গীত কি? রবীন্দ্রসঙ্গীত রয়েছে, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রয়েছে যে গীতিরস, আর কি রয়েছে? ব্যঞ্জনা, আর রয়েছে হচ্ছে ধ্বনি প্রধানতা। এবং এই তিনটে আমাদের যদি বোধগম্য ঠিক মতো না হয়, তখনই কিন্তু রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে কোথাও গিয়ে অসম্পূর্ণতা বা অতৃপ্ততা দান করবে। কিন্তু লেখক বলছেন যে এই তিনটের মানে যদি আমরা বুঝি, যে গীতিরস, সে কিসের ওপর গানটা হচ্ছে, সেই গীতিরস যদি আমরা বুঝি, এবং ব্যঞ্জনা যদি আমরা বুঝি, সেই অলংকার যদি আমরা বুঝতে পারি, আর ধ্বনি প্রধানতা, কোন কোন ধ্বনি বা কোন ধ্বনি ব্যবহৃত হচ্ছে, কোন শব্দ ব্যবহৃত হচ্ছে, সেটা যদি আমরা বুঝতে পারি, তবেই রবীন্দ্রসঙ্গীত হয়ে ওঠে। রবীন্দ্রসঙ্গীতের মাত্রা আরো কোথাও গিয়ে যেন অনেক অনেক বেশি বেড়ে যায়। তাই কবি বলছেন যে দেখো, তাই কবি কি বলল এখানে, দেখো সেই জন্যই বললো যে কি বললো এখানে, যদি আমাদের রবীন্দ্রসঙ্গীতের গান, যদি তার গান শুনে মনে হয়ে থাকে গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ অসম্পূর্ণতা নয়,
তবে তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জন এবং ধ্বনি প্রধান। কারণ এই তিনটে জিনিস, ধ্বনি প্রধান, গীতিরস আর ব্যঞ্জনা, এই তিনটে যদি আমাদের ঠিক মতো বোধগম্য না হয়, তাহলে আমরা কিন্তু কোনোভাবেই রবীন্দ্রসঙ্গীতের যে মান, রবীন্দ্রসঙ্গীতের যে ভ্যালু, সেটা কিন্তু আমরা কোথাও গিয়ে কিন্তু হারিয়ে ফেলবো। এবং তার থেকেও বড় কথা, আমাদের কিন্তু রবীন্দ্রসঙ্গীত সেই তৃপ্তি প্রদান করবে না, বা আমরা বলতে পারি যে সম্পূর্ণরূপে যে রবীন্দ্রসঙ্গীতকে পাওয়া, সেই রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমরা পাবো না। এরপর দেখো কি বলছে, তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। তার ধর্ম বলতে এই রবীন্দ্রসঙ্গীতের ধর্মের কথা বলছে যে তার ধর্মই হচ্ছে সম্পূর্ণ অতৃপ্ত করে এবং ব্যঞ্জনার অতৃপ্তি দিয়ে হৃদয় মনকে ভরে দেওয়া। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে মন এবং হৃদয়, আমাদের যে মন এবং হৃদয়, সেটাকে কোথাও গিয়ে কিন্তু ভরে তুলবে, মানে সম্পূর্ণ করে দেবে, সেই কথাটা বলেছেন। তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনবো। তখন সেই ভুবনের আরো খানিকটা আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনই করে করে একদিন সেই ভুবন আমার নিতান্তই আপন হয়ে উঠবে। কি বলছে দেখো, বলছে যে তার ধর্ম হচ্ছে, রবীন্দ্রসঙ্গীতের ধর্ম হচ্ছে তৃপ্তি প্রদান করা। তার ধর্মই হচ্ছে সম্পূর্ণরূপে উদ্ভাসিত হওয়া বা সম্পূর্ণ রূপ প্রদান করা। কিন্তু সেইগুলো যদি না হয়, তাহলে মনে রাখতে হবে যে রবীন্দ্রসঙ্গীতের যে উচ্চাঙ্গের রস সৃষ্টি, তার ব্যঞ্জনা, তার ধ্বনি প্রধান, সেই জন্য তার তৃপ্তি হয়নি বা সে সম্পূর্ণরূপে পায়নি। তবে রবীন্দ্রসঙ্গীতের ধর্মই হচ্ছে সম্পূর্ণতা দান করা, অতৃপ্ত না রাখা এবং হৃদয় মনকে ভরে দেওয়া। তখন মনে হয় এই গান আমার সামনে যে ভুবন করে তুলল, অর্থাৎ আমাদের সামনে ভুবন শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ঠিক আছে, পৃথিবী। পৃথিবী গড়ে তুলেছিল তার প্রথম পরিচয়ে, সেই পৃথিবীটার প্রথম পরিচয়ে তার সবকিছু আমার জানা হলো না বটে। অর্থাৎ সেই রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আমার হয়তো সব নলেজ ছিল না, সব জ্ঞান আমার মধ্যে ছিল না, তাই আমি সম্পূর্ণভাবে সমস্তটা জানতাম না বটে, কিন্তু খেদ নেই। অর্থাৎ খেদ নেই শব্দের অর্থ হচ্ছে দুঃখ নেই। খেদ শব্দের অর্থ হচ্ছে তাহলে দুঃখ, ঠিক আছে, দুঃখ নেই। আবার শুনবো। তাই বলছে যে প্রথমবার যে গানটা শুনে আমার কি হলো না, আমাকে অতৃপ্ত রেখে গেল, কারণ সেই গানের জ্ঞান সম্পর্কে বা সেই গানের সম্পর্কে আমার সমস্ত জ্ঞান ছিল না, আমার সমস্ত জানা ছিল না। কিন্তু দুঃখ নেই, কিন্তু খেদ নেই। আবার শুনবো, আবার পুনরায় শুনবো, এবং তখন সেই ভুবনের আরো খানিকটা আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে, প্রকাশিত হয়ে উঠবে। উদ্ভাসিত শব্দের অর্থই হচ্ছে প্রকাশিত হওয়া, প্রকাশিত হওয়া। তাহলে কি বলছে যে প্রথমবার গান শুনে আমার যদি সেই তৃপ্তি না হয়, কারণ সেই গান সম্পর্কে, সেই রবীন্দ্রসঙ্গীতের গানের কথাগুলোর মানে বোঝার সেই জ্ঞান আমার মধ্যে ছিল না, সেই জানা আমার মধ্যে ছিল না, তাই খেদ নেই, তাই আমার দুঃখ নেই। আবার শুনবো, পুনরায় শুনবো, আবার শুনবো, এবং শুনে কি হবে, এই ভুবনে তখন সেই পৃথিবীতে আরো কিছুটা বা আরো খানিকটা লেখকের কাছে যেন উদ্ভাসিত হয়ে উঠবে। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে তার যে ধারণা, তার যে জ্ঞান, সেটা যেন আরো বেশি করে প্রকাশিত হয়ে উঠবে, সেটি সৈয়দ মুস্তাফা আলী বলছেন। তারপর দেখো কি বলছে, এবং
উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনই করে করে এবং পুনরায় শুনতে শুনতে কি হবে, একদিন এমন একদিন আসবে, সেই দিন কি হবে, সেই ভুবন আমার নিতান্তই আপন হয়ে উঠবে। যেটা আমার কাছে অচেনা ছিল, যেটা আমার কাছে অজানা ছিল, সেটা আমার কাছে পরিচিত হয়ে উঠবে, সেটা আমার কাছের হয়ে উঠবে। তাই বলছি সেটা আমার আপন হয়ে উঠবে। তাই বলছি যে যে ভুবন আমার নিতান্তই অপরিচিত ছিল, সেটা আমার কোথাও কি ক্রমশ ক্রমশ যখন আমি বারবার রবীন্দ্রসঙ্গীত শুনবো, সেই যে জ্ঞানটা আমার মধ্যে ছিল না, যে অজানা ভাব আমার মধ্যে ছিল, সেই অজানা ভাব থেকে আমি জানবো। তার থেকেও বড় কথা হচ্ছে যে এই জন্য আমার মধ্যে কি নেই। তাই কবি বলছে যে দেখো, এই গান সম্পর্কে তার যে জ্ঞান, তার যে জানা ভাব ছিল না, সেটা তার কিন্তু দুঃখ নেই, তার জন্য তার কোনো খেদ নেই। সে আবার শুনবে, আবার শুনে কি হবে, পুনরায় শুনতে শুনতে কি করবে, তার যেটা অজানা পৃথিবী ছিল, সেটা কোথাও গিয়ে আমার কাছে পরিচিত হয়ে উঠবে, আমার আপন হয়ে উঠবে। এরপর দেখো কি বলছে, কোনো সন্দেহ নেই এইরকমই। তাই এবার লেখক বলছেন যে কোনো সন্দেহ নেই। তাই লেখক কি বলছেন, যে কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে, কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য। বলছে এরকম ধারা চলতেই থাকে, যেটা আমাদের কাছে অচেনা, যেটা আমাদের কাছে অজানা, সেটা আমরা যখন ক্রমশ বারবার আমাদের সামনে সেটা প্রকাশ হবে, সেটা কোথাও গিয়ে আমাদের কাছে তার যে সত্যতা, সেটা কিন্তু আমাদের কাছে প্রকাশিত হবে, এবং তার যে অজানা ভাব, সেটা আমাদের কাছে জানা ভাব হবে, অচেনা ভাব সেটা চেনা ভাব হবে। তাই বলছে, তাই কোনো সন্দেহ নেই এরকম ধারা চলতেই থাকে, এরকম ধারাই হয়ে থাকে। যে এই যে ধারা ক্রমশ চলছে, যে যে গানের সম্পর্কে লেখকের জ্ঞান ছিল না, তার জানা ছিল না, তাই তার জন্য কি হচ্ছে, তার জন্য লেখক কোনো দুঃখ প্রকাশ করছেন না, তার জন্য কোনো খেদ প্রকাশ করছেন না, কিন্তু লেখক বলছেন যে আমি বারবার শুনবো, ক্রমশ শুনবো, এবং শুনতে শুনতে আমার কাছে কি হবে, আমার কাছে সত্যতা সেটি উন্মেলিত হবে, এবং আমার কাছে সত্যটা কি হবে, প্রকাশ হবে, এবং আমার যে অপরিচিত ভুবন ছিল, সেটা আমার কাছে জানা হয়ে যাবে। সে এবং আর কি বলছেন দেখো, নিতান্তই আপন হয়ে উঠবে। তাই বলছে কোনো সন্দেহ নেই এরকম ধারা হতেই থাকে, এরকম ধারা হয়েই থাকে, কিন্তু আরেকটি কথাও তার চেয়ে সত্য, কিন্তু তার থেকেও সত্য আরেকটা কথা আছে। কি কথা, যে রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে রয়েছে অসীম সম্পদ, যে সম্পদ কখনোই কিন্তু ফোরাবে না, এমন সম্পদ রয়েছে। তাই যতবার রবীন্দ্রসঙ্গীত শোনা যায়, ততবারই কি হয়, ততবারই আমরা আলাদা আলাদা রস আস্বাদন করে থাকি, এবং কখনোই তার রস বা আকাঙ্ক্ষা আমাদের কিন্তু শেষ হয় না। অর্থাৎ সেই গানের সম্পর্কে যে জানা ভাব এবং সেই গানের যে রস, সেটা আমরা পুনরায় যতবার শুনি, ততবার আলাদা আলাদা রস আস্বাদন করি, এবং সেই রস বা সেই আস্বাদন করার যে কি বলবো, আস্বাদন করবার যে লোভ, সেটা যেন আমরা ক্রমশই আমাদের কিন্তু বাড়তে থাকে, আমাদের কিন্তু কমে না। এবং সেই রস কি হয়, যতবার শুনি, প্রথমবারের যখন আমি গান শুনেছিলাম, তার সঙ্গে দ্বিতীয়বার শোনার মধ্যে একটা পার্থক্য আমরা লক্ষ্য করি, আবার দ্বিতীয়বারের সঙ্গে তৃতীয়বারের একটা পার্থক্য লক্ষ্য করি। অর্থাৎ আমরা যতবার শুনি, ততবার আলাদা আলাদা রস আমাদেরকে কিন্তু আস্বাদন করা হয়, এবং কখনোই তার রস বা আকাঙ্ক্ষা, আমাদের মনের যে আকাঙ্ক্ষা, গান শোনবার যে আকাঙ্ক্ষা, সেটা যেন কোথাও গিয়ে শেষ হয় না। তাই বলছি রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না, অর্থাৎ যতবার শোনা যায় ততবার নতুন লাগে। সেই কথাতেই লেখক সৈয়দ মুস্তাফা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের গান সম্পর্কে বলছেন, যে রবীন্দ্রসঙ্গীতের যে ক্ষমতা, সেই ক্ষমতা অন্য কোনো গানের কিন্তু অন্য কোনো গানের অন্য অন্য ক্ষমতা আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে তার তুলনা চলে না। তবে একটু কাছাকাছি হচ্ছে গজল গান, আরেকটা হচ্ছে ওই আমরা একটু আগে বললাম লিডার গান। কিন্তু আমরা দেখতে পেয়েছি, তবে কি হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত কি হচ্ছে, লেখকের কাছে
সম্পূর্ণভাবেই সবসময় ধরা দেয়। কিন্তু কবি তার সঙ্গে এই কথাটাও বলছেন, কখনো যদি সম্পূর্ণরূপে ধরা না দেয়, তবে সেই অসম্পূর্ণতার বা অতৃপ্তির যে অতৃপ্ততা, সেটা রবীন্দ্রসঙ্গীতের কিন্তু নয়, সেটা তার নিজের। কারণ তার জ্ঞানের অভাব, তার জানার অভাব। তাই বলছে সৈয়দ মুস্তাফা আলী বলছেন যে আমার খেদ নেই, আমি পুনরায় শুনবো, আমি বারবার শুনবো, আমি ক্রমে ক্রমে শুনবো, এবং যতবার শুনবো ততবার কি হবে, আমার কাছে অচেনা যে ভুবন, সেটা আমার আপন হয়ে উঠবে ধীরে ধীরে। আর তার সঙ্গে তিনি বলছেন যে তার থেকেও একটা সত্য কথা রয়েছে। সেই সত্য কথাটা কি, যে রবীন্দ্রনাথের গুণগান কখনো নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে না। যতবার রবীন্দ্রসঙ্গীত আমরা শুনি, ততবার আমাদের কাছে নতুন রূপে রবীন্দ্রসঙ্গীত কিন্তু ধরা দেয়, ততবার আমাদের নতুন নতুন রস আমরা আস্বাদন করে থাকি, এবং প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের যে রস আস্বাদন করার ক্ষমতা, সেটা আমাদের কিন্তু অধিক থেকে অধিকতর হয়ে ওঠে। সেটা আমরা নিজেরাই যখন আস্বাদন করব, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো। এবং সেই কথাটি সৈয়দ মুস্তাফা আলী রবীন্দ্রনাথ সম্পর্কে বলছেন। এরপর দেখো বলছে শব্দের চয়ন। শব্দের চয়ন শব্দের অর্থ হচ্ছে শব্দগুলিকে বাছাই করা। শব্দের চয়ন, এই চয়ন করার অর্থ হচ্ছে শব্দ বাছাই। শব্দ বাছাই, ঠিক আছে, শব্দ বাছাই করা। বলছে যে শব্দগুলি বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনা অতীত নতুন শব্দের ভেতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে, অর্থে মাধুর্যে পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয়, তখন প্রতিবারই হৃদয়ঙ্গম করি। এই গান আর অন্য কোনো রূপ দিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারেন না, তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানও প্রত্যেকটি শব্দ। বলছে দেখো, বলছে আমরা যখন শব্দকে চয়ন করি, শব্দকে বাছাই করি, এবং যে শব্দগুলি বিশেষ স্থলে সংস্থাপন হয়, অর্থাৎ বিশেষ কোনো স্থলে কিছু শব্দ কি হয়, ব্যবহৃত হয়, সংস্থাপন হয়, তখন এবং আমাদেরকে কি হয়, হৃদয় মনকে অভাবিত করে তোলে, হৃদয় আর মনকে অভাবনীয় করে তোলে বা অভাবিত করে তোলে। কল্পনা অতীত, যেটা কল্পনারও অতীত, যেটা আমাদের কাছে কল্পনার থেকেও বাইরে, সেই কল্পনাতীত নতুন শব্দ, সেই শব্দ চয়ন করে যখন আমরা নতুন শব্দ পাচ্ছি, সেই নতুন শব্দের ভেতর দিয়ে যখন উন্মুখ রেখে 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 ভাবে, উন্মুখ মানে হচ্ছে যখন প্রকাশিত হয় এবং প্রকাশ করার পর ভাবে, ভাবে অর্থে তার মাধুর্যে পরিসমাপ্তিতে কি করছে, পৌঁছে দিয়ে গান যখন সাঙ্গ হয়, তখন প্রতিবারে হৃদয় অঙ্গম করে, অর্থাৎ আমাদেরকে অনুভব করায়। আমাদেরকে কি করায়, আমাদেরকে অনুভব করায়। হৃদয় অঙ্গম কথার অর্থ হচ্ছে অনুভব করানো। অনুভব করায়, আমাদেরকে হৃদয় দিয়ে ভাবায়। এবং এই গান আর অন্য কোনো রূপ নিতে পারতো না। এবং রবীন্দ্রসঙ্গীতের কথা বলছে যে রবীন্দ্রসঙ্গীত আর কোনো রূপ, নতুন রূপ হিসেবে আমাদের সামনে কিন্তু ধরা দিতে পারতো না। এবং তার সঙ্গে দেখো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটা বিশেষ তুলনা করছেন সৈয়দ মুস্তাফা আলী। কিসের তুলনা না, নটরাজের মূর্তি থেকে যেমন মনে হয়, নটরাজকে, নটরাজ হলো আর কেউই না, নিত্যরত, নটরাজ হচ্ছে, নটরাজ হলো কে না, নৃত্যরত মহেশ্বর, নিত্যরত মহেশ্বর, নিত্যরত মহেশ্বর শিবের নিত্য, শিবের
মূর্তি, হ্যাঁ, অর্থাৎ যে শিবের মূর্তি নৃত্যরত অবস্থায় রয়েছে সেই যে একটা ভাব, যে একটি পা ভুবনে রেখে আরেকটি পা কিঞ্চিত ওপরে তুলে এবং একটি হাত, দুটি হাতই একটি ভঙ্গিতেই রয়েছে, একে অপরের বিপরীতে, একটা সোজাভাবে, আরেকটা হচ্ছে আমরা বলতে পারি যে হাতটা একটু নিচু করে রেখে। এই যে নটরাজের যে ভাব বা নটরাজের যে মূর্তির যে ভাব, তাই বলছে যে নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয়, অর্থাৎ নটরাজকে আমরা সবসময় দেখি নৃত্যরূপে, সেই নৃত্যরূপে যখন মনে হয় নটরাজ অন্য কোনো ভঙ্গি দিয়ে আমাদের চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারেন না। ওই একটা ভঙ্গি দিয়েই নটরাজ কি করে, তার যে অঙ্গি, তার যে ভঙ্গি এবং নৃত্যকে যেন আমাদের সামনে বারবার তুলে ধরেন। তিনি যেন অন্য অঙ্গভঙ্গি দিয়ে আমাদের চোখের সামনে সেই নৃত্যকে রূপায়িত করতে পারে না বা তুলে ধরতে পারেন না, সেরকমই নটরাজের মতোই প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানও প্রত্যেকটি শব্দ। বলছে রবীন্দ্রনাথের গানের সঙ্গে, রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দের সঙ্গে নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির যে তুলনা, সেই তুলনা সৈয়দ মুস্তাফা আলী এখানে দিয়েছেন। এবং তিনি বলছেন যে নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতোই নটরাজ যেভাবে নৃত্য পরিবেশন করেন, সেই নৃত্য পরিবেশনের বাইরে অন্য কোনো নৃত্য পরিবেশন যেন আমাদের নটরাজের কাছে যেন আমরা অতৃপ্ত বলে মনে হয়, বা আমরা বলতে পারি যে নটরাজের অন্য কোনো অঙ্গভঙ্গি আমরা যেন আমাদের যেন নৃত্যকে পরিবেশন করতে পারে না বা রূপায়িত করতে পারে না। তেমনি নটরাজের কি হচ্ছে, প্রত্যেকটা অঙ্গভঙ্গির মতোই নটরাজের নাচের যে প্রত্যেকটি অঙ্গভঙ্গি, তার মতোই রবীন্দ্রসঙ্গীতেরও তাই। রবীন্দ্রসঙ্গীতের রবীন্দ্রনাথের গানের যে প্রত্যেকটি কথা, সেটা যেন আমাদের প্রত্যেকবার কি করে, নতুনভাবে রূপায়িত করে, নতুনভাবে আমাদেরকে কিন্তু মন ছুঁয়ে যায়। সেই কথাটি সৈয়দ মুস্তাফা আলী বলছেন। এবং তার সঙ্গে তিনি বলছেন, কবি বলছেন যে এই যে শব্দ চয়ন বা শব্দ বাছাই করে সেই শব্দগুলিকে সেই গানে যদি আমরা দিই, তাহলে আমাদেরকে কি হবে, আমাদের হৃদয় আর মনকে কোথাও গিয়ে কল্পনার অতীত ভাবে যেন আমরা বিশ্লেষণ করতে পারি, কোথাও গিয়ে আমাদেরকে কিন্তু কল্পনার চেয়েও বাইরে আমরা অনেক বেশি কিছু যে পেতে পারি, সেই মাধুর্যতা যেন প্রদান করে। এবং সেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটা খুব সুন্দরভাবে তুলনা দিয়ে দিলেন শিবের নৃত্যের যে ভঙ্গি, সেই নৃত্যের ভঙ্গির তুলনা দিতে গিয়ে বলেছেন যে নটরাজ যেমন তার যে মূর্তি, তার যে অঙ্গিভঙ্গি আমাদেরকে দেখান তার নৃত্যের মাধ্যমে, তার বাইরে আমরা যেন কিছু মনেই করতে পারি না, তেমনি নটরাজের অঙ্গিভঙ্গির মতোই রবীন্দ্রসঙ্গীতের প্রত্যেকটি গানের শব্দও তাই আমাদেরকে কোথাও গিয়ে তৃপ্তিটা দান করে, কোথাও গিয়ে সম্পূর্ণরূপে রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে কিন্তু ধরা দেয়। এবং আজকের ক্লাসে আমরা দেখলাম, দেখো আমরা আগের দিনের ক্লাসে যেমন একটা কোথাও গিয়ে পড়লাম যে বাঙালির কাছে যে সম্পদ, সেই সম্পদ কিন্তু আর অন্য কোথাও নেই। সেখানে আমরা পেয়েছিলাম যে তার কবিতা, তার ছোট গল্প, উপন্যাস সম্পর্কে এবং তাছাড়াও গান সম্পর্কে পেয়েছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমরা পুরোপুরিভাবেই রবীন্দ্রনাথের গানের যে অখণ্ডতা, তার যে স্বয়ংসম্পূর্ণতা, সেটা যেন আমাদের কাছে কোথাও গিয়ে ধরা দিল। এবং বারবার তার কথাতে বা সৈয়দ মুস্তাফা আলীর কথাতে আমরা কিন্তু বারবার বুঝতে পারলাম যে রবীন্দ্রসঙ্গীতের ধারের কাছে অন্য কোনো গান কিন্তু নেই। অন্য কোনো গানের সাথে আমরা রবীন্দ্রসঙ্গীতকে কম্প্রোমাইজ করতে পারি না। এবং তার সঙ্গেও আরেকটি কথা উঠে এলো যে রবীন্দ্রসঙ্গীতের কিঞ্চিত রস সৈয়দ মুস্তাফা আলী প্রদান করেছেন বা আস্বাদন করেছেন, প্রদান বলাটা ভুল, আস্বাদন করেছেন যে লিডার, জার্মানির যে সঙ্গীত লিডার এবং ইরানির যে গজল গান, তার মধ্যে কিন্তু সেই দুটো গান যখন কবি শুনছেন তখন তার মধ্যে মনে হচ্ছে যদি আরেকটু যদি বেশি কিছু আমরা শুনতে পেতাম, তাহলে হয়তো কি হতো, তাহলে হয়তো আমাদের আরো বেশি আমাদেরকে তৃপ্ততা দান করতো, আমাদের অনেক বেশি আমরা সম্পূর্ণরূপে পেতাম। কিন্তু
তার চাহিদা ছিল ভেতরে যে আরেকটু যদি আমরা শুনতে পারতাম, মানে কোথাও গিয়ে যেরকম আমরা ছোট গল্পে দেখতে পেয়েছিলাম যে ছোট গল্পতে কি হয়, শেষ হয়েও হইল না শেষ, মানে কোথাও কি একটা বাকি কিন্তু রয়ে যায়। কিন্তু এর সঙ্গে এর তুলনাটা কোথায়, যে এখানে ওই বাকিটাই কিন্তু আমাদের মনে অতৃপ্ততা দান করছে, যেটা ছোট গল্পে আমাদেরকে কিন্তু করে না। ছোট গল্পে আমাদের মনে কি হয়, প্রশ্ন তৈরি হয় যে এরপর কি হবে, তারপর কি হবে। কিন্তু এই গান, এই লিডার গান বা আমরা বলতে পারি যে গজল গানে কি হচ্ছে, আমাদেরকে কোথাও গিয়ে অতৃপ্ততা দান করছে, যে কোথাও গিয়ে তৃপ্তি দান হচ্ছে না, বা আমরা বলতে পারি যে আমরা তৃপ্তি পাচ্ছি না, অসম্পূর্ণতা আমাদের কোথাও গিয়ে কিন্তু ধরা পড়ছে। এবং তার সঙ্গে দেখো এখানে রবীন্দ্রনাথের যে গান, সেই বানানটা ভুল আছে, হ্যাঁ। এবং তার সঙ্গে সেইগুলোর সঙ্গে এই গানগুলোর সঙ্গে যখন রবীন্দ্রনাথের গানের তুলনা করছেন, তখন ঈষৎ বিশ্লেষণ করা যায়, এবং সেই বিশ্লেষণটা আমাদের কোথাও কে কিন্তু চোখে ধরা পড়ছে। এখানে রবীন্দ্রনাথ বানানটা ভুল আছে, রবীন্দ্রনাথ, ঠিক আছে। এরপর দেখো, এরপর আমরা যে একটা বড় প্যারাগ্রাফ পেলাম, সেই প্যারাগ্রাফে আমরা দেখতে পেলাম যে রবীন্দ্রসঙ্গীতের যে গীতিরস, রবীন্দ্রসঙ্গীতের যে ব্যঞ্জনা এবং রবীন্দ্রসঙ্গীতের যে ধ্বনি প্রধানতা, সেই ধ্বনি প্রধানতা কোথাও গিয়ে আমাদেরকে কিন্তু, আমরা যদি না জেনে থাকি তাহলে আমাদের কিন্তু কি হয়, আমাদের কিন্তু রবীন্দ্রসঙ্গীতের যে তৃপ্তিতা বা অসম্পূর্ণতা আমরা কিন্তু দেখা যায়। আসলে কবি এখানে এটাই বলতে চেয়েছেন যে রবীন্দ্রনাথের গান পুরোপুরিভাবেই সম্পূর্ণ, পুরোপুরিভাবে অখণ্ড, কিন্তু যদি কোনো গান শুনে আমাদের মনে হয় যে আমরা বুঝতে পারলাম না, বা আমাদের সেই সম্পূর্ণতা বা অসম্পূর্ণ রয়ে গেল, বা সেই তৃপ্তিটা আমরা পেলাম না, তখন আমাদেরকে বুঝতে হবে সেই রবীন্দ্রসঙ্গীত হচ্ছে একেবারে উচ্চ দরের একটি গান, উচ্চ মাত্রার একটি গান, এবং সেই গানের যে কথা, সেই গানের যে গীতিরস, সেই গানের যে ব্যঞ্জনা এবং তার সঙ্গে ধ্বনি প্রধানতা, সেটা আমাদের কাছে কোথাও গিয়ে অজানা। সেই জন্যই রবীন্দ্রসঙ্গীত আমাদের কাছে কি না অতৃপ্ততা দান করছে। কিন্তু তার সঙ্গে কবি এই কথাটিও বলছেন যে সরি, তিনি এই কথাটিও বলছেন যে এই যে গান, এই গান ভুবনকে গড়ে তোলে, এবং ভুবনে আমরা দেখতে পেয়েছি যে এই গানের সম্পর্কে যদি কোনো কথা বা কোনো মানে আমরা না জেনে থাকি, তাহলে সেটা আমরা বারবার সেটা পড়ে বা সেটা শুনে আমাদের কি হবে, রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে কি হবে, আমাদেরকে জানতে হবে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে জানার তো শেষ নেই। তাই কবি এখানে বলছেন যে আমার খেদ নেই, আমি বারবার সেই হৃদয়ঙ্গম করব সেই গান সম্পর্কে, এবং আমার কাছে যে ভুবনটা অচেনা বা অজানা, সেটা আমার কাছে পরিচিত হয়ে উঠবে, কোথাও গিয়ে আমার কাছে আপন হয়ে উঠবে। সেই কথাটি এখানে সৈয়দ মুস্তাফা আলী বলছেন। এবং তার থেকেও বড় কথা, সেই গানের আরেকটি বড় কথা বলেছেন যে রবীন্দ্রনাথের গানের কিন্তু নিজেকে কখনো সম্পূর্ণভাবে নিঃশেষ করে না, অর্থাৎ যতবার আমরা শুনি ততবার আলাদা আলাদা রস আস্বাদন করতে পারি। কোনোবারই আমরা একবার গানটা শুনে সেই গানের সম্পূর্ণটা বুঝে গিয়ে আমরা রস আস্বাদন করে নিলাম তা নয়, সেই গানটা যখন আবার আমি পুনরায় শুনবো, তখন আমি আবার পুনরায় কিন্তু তার রস আস্বাদন করবো, এবং সেটা নতুন ভাবে করবো, সেই কথাটিই বলেছেন। আর তার সঙ্গে সঙ্গীতের সঙ্গে নটরাজের যে গান, নটরাজের যে নাচ এবং তার যে অঙ্গি ভঙ্গি, তার একটি সুন্দর তুলনা এখানে সৈয়দ মুস্তাফা আলী কিন্তু দিয়েছেন। আজকের ক্লাসে আমরা এই সমস্তটাই কিন্তু আজকে আমরা পড়লাম। তাহলে তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।